হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি সায়েন্স। আমাদের এই চ্যানেলে সায়েন্সের বিভিন্ন পোর্শন টপিক ওয়াইজ এবং অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার টপিক ওয়াইজ পড়ানো হবে। তো আজকের আমাদের প্রথম চ্যাপ্টার হিসাবে পড়াবো ভিটামিন। তো আমরা শুরু করছি ভিটামিন। ভিটামিন কী, ভিটামিনের কাজ কী? প্রথম টপিক ভিটামিনের কাজ। ভিটামিনের কাজ আমাদের শরীরের প্রতিরক্ষা করা, হ্যাঁ, বিভিন্ন রকম রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচানো। তো প্রথম ভিটামিন শব্দটি আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক 1912 সালে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে ভিটামিন অনেক প্রকারের ভাগ করা যায়। তার মধ্যে ভিটামিনের প্রথম ভাগ ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে। ভিটামিন বিকে আবার অনেকভাবে ভাগ করা যায়। তার মধ্যে 7টি ভাগ হলো ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 এবং বি12। তো আজকে আমরা প্রথমে ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে এই 5টি টপিক সম্বন্ধে আলোচনা করব। বাদ বাকি বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 এবং বি12-এর আলোচনাটা হবে আমাদের ভিডিওর পরের পার্টে। তো আজকে আমরা ভিটামিন শুরু করি ভিটামিন এ দিয়ে। ভিটামিন এর অভাবে কী রোগ হয় মানব শরীরে? ভিটামিন এর অভাবে মানব শরীরে হয় রাতকানা রোগ। আচ্ছা, রাতকানা অর্থাৎ কি? এটা চোখের প্রবলেম, চোখের সমস্যা। তো চোখের প্রধান অংশ কি? চোখের প্রধান অংশ রেটিনা। সেই রেটিনার নাম অনুযায়ী ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। তো ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়? কোন কোন ফল থেকে পাওয়া যায়? ভিটামিন এ সাধারণত পাওয়া যায় সমস্ত ধরনের হলুদ জাতীয় ফলে, হলুদ রঙের ফল। তো হলুদ রঙের ফল কী আছে? যেমন পাকা আম, পাকা পেঁপে এবং কি আনারস। এই জাতীয় হলুদ ফলে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এমন একটা ভিটামিন যে শুধু চোখের কাজে নয়, শরীরে যে কোনো রোগই হোক না কেন সেই রোগের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ করে ভিটামিন এ। অর্থাৎ এই কারণেই ভিটামিন একে প্রতিরক্ষা ভিটামিনও বলা হয়। যেহেতু মানবশরীরে যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ করে ভিটামিন এ, এই কারণেই ভিটামিন একে প্রতিরক্ষা ভিটামিনও বলা হয়। ক্লিয়ার? এছাড়া মাছের যকৃতে পাওয়া যায়, মাছের যকৃতে ভিটামিন এ পাওয়া যায়। তাছাড়া আছে গোল্ডেন রাইসেও ভিটামিন এ পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। এর অভাবে কী রোগ হয়? রাতকানা রোগ হয়। আর এটি পাওয়া যায় কোথায়? পাকা আম, পাকা পেঁপে, আনারস, মাছের যকৃৎ এবং গোল্ডেন রাইসে। তো ভিটামিন এ ক্লিয়ার। এবার শুরু করব কি? ভিটামিন বিকে বি কমপ্লেক্স বলা হয়। বি কমপ্লেক্স এর যেহেতু অনেকগুলি ভাগ আছে, তো প্রধান যে ভিটামিন বি সেটাকে বলা হয় বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের রাসায়নিক নাম থিয়ামিন বা থিওমিনও বলে। থিয়ামিন। তো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কী রোগ হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে রোগ হয় সাধারণত বেরিবেরিটা সাধারণত চামড়া জাতীয় রোগ। চামড়ার সমস্ত রোগ, চামড়ার সাদা হয়ে যাওয়া, কোথাও চামড়া কালো হয়ে যাওয়া, চামড়া জাতীয় সমস্ত রোগই হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, এবং এগুলো সবই কি বেরির অংশ। হ্যাঁ, তো এবার দেখবো আমরা ভিটামিন বি কোথায় পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় সাধারণত ডিমের কুসুম, ডাল, বিন, ফুলকপি
ফুলকপি ইত্যাদিতে। হ্যাঁ, তাহলে ভিটামিন বি কমপ্লেক্স কোথায় কোথায় পাওয়া যায়? ডিমের কুসুম, ডাল, বিন, ফুলকপি প্রভৃতিতে। এছাড়াও ভিটামিন পাওয়া যায় চালে। চালে বলতে চালে আগেকার দিনে, এখনকার দিনে চাল নিতেও পারে না, ঠিক আছে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স ক্লিয়ার। ভিটামিন বি কমপ্লেক্স রাসায়নিক নাম থিয়ামিন, এর অভাবে হয় বেরি রোগ। এটি কোথা থেকে পাওয়া যায়? ডিমের কুসুম, ডাল, বিন, ফুলকপি, ভাতের ফ্যান ইত্যাদি থেকে পাওয়া যায়। তো এরপরে আসছি ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন সি সাধারণত পাওয়া যায় কোথায়? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এর নামেই যেহেতু অ্যাসিড আছে, তাহলে এটি সাধারণত অ্যাসিড জাতীয় খাবার থেকে পাওয়া যাবে। অ্যাসিড জাতীয় খাবার কি? যেগুলো টক জাতীয় খাবার। টক জাতীয় খাবারের মধ্যে তাহলে কী কী ফল আছে? যেমন আমলকি, লেবু ইত্যাদি টক জাতীয় খাবার থেকে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি পাওয়া যায়। আচ্ছা, তাহলে ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? এটি মনে রাখার নিয়ম হচ্ছে, যেহেতু এর নাম অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বির মতোই একই রকম শব্দ স্কারভি। তাহলে ভিটামিন সি এর অভাবে কী রোগ হচ্ছে? স্কারভি। তাহলে আচ্ছা, আর ভিটামিন সি সাধারণত দেহে সঞ্চিত হয় না। তাহলে কি ভিটামিন সি আমাদের প্রতিনিয়তই খাওয়া উচিত, যেহেতু ভিটামিন সি আমাদের দেহে সঞ্চিত হয় না। তাহলে ভিটামিন সি খুব সহজেই নষ্ট হয়ে যায়। তো কী করলে আমাদের দেহ থেকে ভিটামিন সি যা খেয়েছি সেটুকু বেরিয়ে যাবে? যেমন ধরেন মদ্যপান করলে আপনি যদি আগে কোনো ভিটামিন সি জাতীয় খাবার, আমলকি, লেবু যাই খান না কেন, মদ্যপান করলে সেই সমস্ত ভিটামিন সি যা গুণাবলী সব নষ্ট হয়ে যাবে। কিংবা প্রস্রাব করলে ভিটামিন সি দেহ থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, যে সমস্ত খাবারে ভিটামিন সি পাওয়া যায় সেই সমস্ত খাবার ফুটিয়ে খেলে কিংবা সেই সমস্ত খাবার সেদ্ধ করে খেলে তাতে ভিটামিন সি এর কোনো গুণাবলী থাকে না। সবজি ছুলে খেলে তাতে ভিটামিন সি পাওয়া যায় না, কারণ ভিটামিন সিগুলো সবজির ছোকলাতেই অর্থাৎ থাকে, যার ফলে কি সবজি বেশি পরিমাণে ছুলে খেলে সেটি থেকে ভিটামিন সি বেরিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তো আর ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি সাধারণত কী রোগ? দাঁতের মাড়ি ক্ষয়ে যাওয়া অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোনো। আচ্ছা, আর ভিটামিন সি এর অভাবে আপনাদের দেহে কোনো কাটাছেঁড়া হলে সেটি শুকাবে না। অর্থাৎ কি? সুগার হলে যেমন আমাদের দেহে সুগার হলে কি হয়? কোনো কাটা ঘা কিংবা শুকাতে চায় না। অপারেশন করতে গেলে, কোনো অপারেশন কিংবা কাটাছেঁড়া করতে গেলে ডাক্তাররা আগে সুগার টেস্ট করে। কেন না? সুগার হলে কোনো ঘা সহজে শুকায় না। তো ভিটামিন সি এর অভাবেও সেই একই কাজ হয়, অর্থাৎ ভিটামিন সি কমে গেলে সুগারটা বেড়ে যাবে। ভিটামিন সি এর সঙ্গে সুগারের তাহলে কী হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। ভিটামিন সি এর পরিমাণ যখনই কমবে তখন সুগারের হারটা বাড়বে। তার জন্য সুগারের হার কমানোর জন্য ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে খাওয়া জরুরি। আচ্ছা, তো হলো ভিটামিন সি এর অভাবে কী রোগ হচ্ছে? দাঁতের স্কারভি রোগ। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোথা থেকে পাওয়া যাচ্ছে? সাধারণত টক জাতীয় খাবার যেমন আমলকি, লেবু প্রভৃতি। আর ভিটামিন সি আমাদের দেহতে সঞ্চিত হতে পারে না। মদ্যপান করলে কিংবা প্রস্রাব করলে ভিটামিন সি দেহ থেকে বেরিয়ে যায়। আচ্ছা, তো এরপরে আসছি নেক্সট ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এ ক্যালসিয়ামের পরিমাণটা খুবই বেশি থাকে, তার জন্য ক্যালসিয়ামের থেকে নাম এসছে ক্যালসিফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম তাহলে কি? ক্যালসিফেরল। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন সি এর অভাবে শিশুদের হয় রিকেট রোগে কী হয়? পায়ের হাড়, হাতের হাড় সব শুকিয়ে যায়, একদম সরু হয়ে যায়। আর বয়স্কদের ক্ষেত্রে হয় অস্টিওম্যালেসিয়া। বয়স্কদের ক্ষেত্রে কী হয়? অস্টিওম্যালেসিয়া। হ্যাঁ, তাহলে কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন সি এর অভাবে শিশুদের কী রোগ হয়? রিকেট রোগ। বয়স্কদের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ডি সাধারণত কী কাজে লাগে? ভিটামিন ডি সাধারণত কাজে লাগে অস্থি এবং দাঁতের গঠনে। অর্থাৎ হাড়ের বৃদ্ধির জন্য প্রয়োজন হয় ভিটামিন ডি। অস্থি এবং দাঁতের গঠনে প্রয়োজন হয় ভিটামিন ডি। তাহলে
দাঁতের গঠনের প্রয়োজন হয়। তাহলে কি, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে অস্থি এবং দাঁতের বিকৃতিও ঘটতে পারে, অস্থি এবং দাঁতের বিকৃতিও ঘটতে পারে। হলো। তো ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন ডি সবচেয়ে দ্রুত তৈরি হওয়া হরমোন। ভিটামিন ডি মানবদেহের সবচেয়ে দ্রুত তৈরি হওয়া হরমোন। এবং এটি কোথা থেকে পাওয়া যায়? এটি সূর্যের আলো থেকেও পাওয়া যায়, সূর্যের আলো এবং মাছ থেকেও পাওয়া যায়। মাছ এবং সূর্যের আলো, সূর্যের আলো থেকে যেহেতু এটা পাওয়া যায় এবং আমাদের দেহ থেকে সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হয়, এর জন্য একে সানশাইন হরমোনও বলে। সানশাইন হরমোন, সানশাইন ভিটামিন। আচ্ছা, হলো। তো এর জন্য একে কী বলে? সানশাইন ভিটামিন। তো ভিটামিন ডিকে কি সানশাইন ভিটামিনও বলা হয়। আচ্ছা, ভিটামিন ডিটাই এমন একটি ভিটামিন যেটি হরমোনের ন্যায় কাজ করে। এটি তাহলে কি, এটি একমাত্র ভিটামিন যেটিকে হরমোনও বলা হয়। তাহলে ভিটামিন ডি এর টপিকগুলো কী কী হলো? ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এর অভাবে শিশুদের রিকেট রোগ, বয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এটি সাধারণত কি অস্থি এবং দাঁতের গঠনে যেহেতু কাজে লাগে, তাহলে অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে অস্থি এবং দাঁতের বিকৃতি ঘটে। এটি কোথা থেকে পাওয়া যায়? মাছে এবং সূর্যের আলো থেকেও পাওয়া যায়। এর জন্য এটাকে সানশাইন ভিটামিনও বলে। এবং ভিটামিন ডিটাই এমন একটি ভিটামিন যেটি হরমোনের ন্যায় কাজ করে, যার জন্য একে এই ভিটামিন ডিকে হরমোনও বলা হয়। তো এর পরের নেক্সট ভিটামিন কি? ভিটামিন ই। তো ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল। তো ভিটামিন ই এর অভাবে কি হয়? ভিটামিন ই এর অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়। বন্ধ্যাত্ব অর্থাৎ শিশু জন্ম দিতে অক্ষম। এটি পুরুষদেহেও দেখা যায়। পুরুষদেহে ভিটামিন ই এর অভাবে যে রোগ হয় তাকে, তো ভিটামিন ই এর অভাবে হচ্ছে বন্ধ্যাত্ব রোগ মহিলাদের দেহে, এবং পুরুষদের দেহে হয় নামার্দ, হিন্দিতে যাকে নামার্দ বলে। আচ্ছা, অর্থাৎ শিশু জন্মগ্রহণে অক্ষম। তো ভারতীয়দের দরকার নেই, যেহেতু ভারতের জনসংখ্যা এমনিতে এত বেশি, অসুবিধা নেই কোনো। আচ্ছা, এরপরে ভিটামিন ই এর অভাবে তাহলে হচ্ছে বন্ধ্যাত্ব রোগ। আচ্ছা, ভিটামিন ই তাহলে কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন ই পাওয়া যায় সাধারণত সোয়াবিন থেকে, এবং যে কোনো জাতীয় অঙ্কুরিত জিনিস, যেমন অঙ্কুরিত ছোলা থেকে ভিটামিন ই পাওয়া যায়। তবে ভিটামিন ই এর জন্য অঙ্কুরিত ছোলা খাওয়ার কোনো প্রয়োজন নেই সাধারণত, কেননা ভিটামিন ই এমন একটি ভিটামিন যেটি মানবদেহে অটোমেটিক অর্থাৎ নিজে থেকেই নির্মিত হয়, তার জন্য একে স্বতঃনির্মিত ভিটামিনও বলা হয়। অর্থাৎ মানবদেহে যদি ভিটামিন ই এর ঘাটতি থাকে, ভিটামিন ই নিজেই তৈরি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভিটামিন ই এর অভাবে কী ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব, অকাল প্রসব ইত্যাদি রোগ হয়, ভ্রূণের অকাল মৃত্যু এই জাতীয়, জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়। হ্যাঁ, আচ্ছা, ভিটামিন ই স্বতঃনির্মিত ভিটামিন যেটি মানবদেহে নিজেই তৈরি হয়ে যায়। ভিটামিন ই কোথা থেকে পাওয়া যাচ্ছে? সোয়াবিন এবং অঙ্কুরিত ছোলা থেকে। তো এরপরে কি আসছে? ভিটামিন কে, ভিটামিন কে যার রাসায়নিক নাম কি? ফাইটোকুইনন। আচ্ছা, ভিটামিন কে এর সাধারণ কাজ কি? ভিটামিন এর সাধারণ কাজ রক্ত তঞ্চন করা, অর্থাৎ ব্লাড ক্লোটিং বা রক্ততঞ্চন, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোনোখানে কেটে ছিঁড়ে গেলে রক্ত বন্ধ করার জন্য রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, একে বলে রক্ততঞ্চন। আচ্ছা, তো ভিটামিন কে ফাইটোকুইনন এর অভাবে কী রোগ হচ্ছে? ভিটামিন কে এর অভাবে ব্লাড ক্লোটিংয়ে বাধা হবে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে পারবে না। আবার ভিটামিন কে এর অভাবে ব্রেন হ্যামরেজ অর্থাৎ অর্থাৎ শিরা ফেটে যাওয়া,
অর্থাৎ শিরা ফেটে যাওয়া, শিরা ফেটে যাওয়া। শিরা আমাদের মানবদেহের সবচেয়ে নরম শিরা থাকে সাধারণত ব্রেনে, এর জন্য সাধারণত ব্রেন হ্যামরেজটাই বেশি দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, তো ভিটামিন কে ফাইটোকুইনন একটি কি সাহায্য করে? রক্ততঞ্চনে সাহায্য করে। এর অভাবে কী হয়? ব্রেন হ্যামরেজ দেখা দিতে পারে। তো ফাইটোকুইনন অর্থাৎ ভিটামিন কে আমরা কোথা থেকে পাবো? ভিটামিন কে আমরা সাধারণত পাবো ফুলকপি কিংবা বাঁধাকপি, বাঁধাকপি, পালং, টমেটো ইত্যাদি থেকে। হ্যাঁ, ভিটামিন কে তাহলে আমরা কোথা থেকে পাবো? ফুলকপি, বাঁধাকপি, পালং, টমেটো ইত্যাদি জাতীয় শাকসবজি থেকে পাবো। তো ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে হয়ে গেল। তো এবার ভিটামিন আমি আবার একবার করে রিভাইজ করে দিচ্ছি। ভিটামিন এ, যার রাসায়নিক নাম কি? রেটিনল কোথা থেকে এসছে? ভিটামিন এর অভাবে কী রোগ হয়? সাধারণত রাতকানা রোগ হয়। রাতকানাটা কোথাকার রোগ? চোখের রোগ। যেহেতু চোখের প্রধান অংশ রেটিনা, তাই রেটিনার নাম থেকে এসছে রেটিনল। হ্যাঁ, তাহলে আর এটি কোথা থেকে পাওয়া যায়? এটি সাধারণত পাওয়া যায় হলুদ জাতীয় ফল, যেমন পাকা আম, পাকা পেঁপে, আনারস ইত্যাদি থেকে পাওয়া যায়। ভিটামিন এ যে কোনো রোগের ক্ষেত্রেই সর্বপ্রথম কাজ করে, এর জন্য একে প্রতিরক্ষা ভিটামিনও বলা হয়। এছাড়া ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়? মাছের যকৃৎ, গোল্ডেন রাইস ইত্যাদি থেকে পাওয়া যায়। বি কমপ্লেক্সের রাসায়নিক নাম থিয়ামিন। এর অভাবে হয় বেরিবেরি রোগ। বেরিবেরি অর্থাৎ চর্মের রোগ, স্কিনের যত ধরনের রোগ হয় সেগুলো সাধারণত বেরিবেরিরই প্রকারভেদ। তো ভিটামিন বি কমপ্লেক্স কোথা থেকে পাওয়া যাচ্ছে? ডিমের কুসুম, ডাল, বিন, ফুলকপি, ভাতের প্যান ইত্যাদি থেকে। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। যেহেতু এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, অর্থাৎ এটি কি সাধারণত অ্যাসিড জাতীয় খাবার থেকেই পাওয়া যায়। অ্যাসিড জাতীয় খাবার কোথায় থাকে? আমলকি, লেবু ইত্যাদিতে অ্যাসিড জাতীয় খাবার থাকে। যে সমস্ত ধরনের টক জাতীয় খাবারই মানে অ্যাসিড, অর্থাৎ কি সমস্ত ধরনের টক জাতীয় খাবারই ভিটামিন সি পাওয়া যাবে। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম, আর ভিটামিন সি এর অভাবে হয় স্ক্যারভি রোগ। তো ভিটামিন সি অ্যাসকর্বিক, আর ভিটামিন সি এর অভাবে হয় স্ক্যারভি রোগ, আর ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক। এর মধ্যে একটু মিল আছে, এখান থেকে আপনারা সহজেই মনে রাখতে পারবেন। আচ্ছা, ভিটামিন সি এমন একটি ভিটামিন যেটি আমাদের দেহে সঞ্চিত থাকতে পারে না। আপনি আজকে ভিটামিন সি জাতীয় ফল খেলেন, সেটি আপনার দেহ থেকে যখনই আপনি দেহ থেকে প্রস্রাব করবেন, আপনার দেহ থেকে ভিটামিন সি বেরিয়ে যাবে। কিংবা আপনি মদ্যপান করবেন, আপনার দেহের ভিটামিন সি যা ছিল সমস্ত নষ্ট হয়ে যাবে। কিংবা আপনার যদি কোনো রকম জিনিস ভিটামিন সি জাতীয় খাবার সিদ্ধ করে খান, তাতে কোনো ভিটামিন সি থাকবেন না। যেমন আমরা লেবু চা খাই, যখন আমরা লেবুটা কী হয়? লেবুটা আমরা কখন দিই? লেবুটা চা বানানোর পরে দিই, অর্থাৎ লেবুর রসটা যাতে সেদ্ধ না হয়ে যায়, তাহলে আমরা কি ভিটামিন সিটা পাবো না। এর জন্য চা বানানোর পর ওপর থেকে আমরা লেবু দিই। আচ্ছা, হলো ভিটামিন সি। আচ্ছা, এবার ভিটামিন ডিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। ভিটামিন ডি এর সাধারণত ক্যালসিয়াম দিয়ে তৈরি, এর জন্য একে ক্যালসিফেরল বলা হয়। আচ্ছা, ভিটামিন ডি সাধারণত কী হয়? অস্থি এবং দাঁতের গঠনে সাহায্য করে। ভিটামিন ডি অস্থি এবং দাঁতের গঠনে সাহায্য করে, অর্থাৎ ভিটামিন ডি এর অভাব হলে অস্থি এবং দাঁতের বিকৃতি ঘটবে, এবং অস্থির বিকৃতি অর্থাৎ পা শুকিয়ে গেলে, হাত পায়ের হাড় শুকিয়ে গেলে সেটিকেই বলা হয় রিকেট রোগ, যেটি শিশুদের ক্ষেত্রে হয়। এবং বয়স্কদের ক্ষেত্রে এই ভিটামিন ডি এর অভাবে হয় অস্টিওম্যালেসিয়া। আচ্ছা, ভিটামিন ডি এমন একটি ভিটামিন যেটিকে কি হরমোনের ন্যায় কাজ করে, এর জন্য এটি একমাত্র হরমোনও বলা হয়, এটি একমাত্র হরমোন ভিটামিন। আচ্ছা, ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? মাছ থেকে পাওয়া যায় এবং সূর্যের আলো থেকেও পাওয়া যায়, এর জন্য একে সানশাইন ভিটামিনও বলা হয়। এরপরে কি ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ডি ক্যালসিফেরল, এটা টোকোফেরল। এইভাবেই মনে রাখতে হবে আপনাদের, এটা ক্যালসিফেরল, এটা টোকোফেরল। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কী হয়? ভিটামিন ডি এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ হয়। এছাড়া কী হয়? বন্ধ্যাত্ব ছাড়া আর কী হয়? ভ্রূণের অকাল মৃত্যু ঘটে, অকাল প্রসব ঘটে, জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়। এই সমস্ত জননাঙ্গ ও ভ্রূণের অকাল মৃত্যু এবং অকাল প্রসব এই জাতীয় রোগ হয়। ভিটামিন ই এমন একটি ভিটামিন যেটি মানবদেহে স্বতঃনির্মিত হয়, নিজেই নির্মিত হয়ে যায়। এটি কোথা থেকে পাওয়া যায়? সোয়াবিন, অঙ্কুরিত ছোলা এই সমস্ত থেকে, অঙ্কুরিত সব ধরনের খাদ্য থেকেই ভিটামিন ই পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি? ভিটামিন কে ফাইটোকুইনন। ভিটামিন কে ফাইটোকুইনন, যার প্রধান কাজ কি? রক্ত তঞ্চন করা, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। আবার রক্ত যদি শিরার মধ্যে জমাট বেঁধে যায়, তখন শিরা ফেটে যেতে পারে, সেটাকেই বলা হয় হ্যামারেজ।
আর মানবদেহের সবচেয়ে নরম শিরা দেখা যায় ব্রেনে, এর জন্য সাধারণত মানবদেহে ব্রেন হ্যামারেজটা বেশি দেখা যায়। আচ্ছা, ভিটামিন কে আমরা অর্থাৎ ফাইটোকুইনন আমরা কোথায় কোথা থেকে পাবো? ফুলকপি, বাঁধাকপি, পালং এবং টমেটো। এই হলো ভিটামিন এ, বি, সি, ডি, ই কে বিস্তারিত, কোথা থেকে পাওয়া যায়, এদের রাসায়নিক নাম এবং এদের অভাবে কী কী রোগ হয়। আচ্ছা, আর একটা জিনিস আছে, ভিটামিনগুলোকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। কিসে? এদের দ্রবণীয়তা হিসেবে। কিসে কিসে দ্রাব্য? ভিটামিন এ, ডি, এ, ডি, ই এবং কে, এই চারটি ভিটামিন ফ্যাটে দ্রবণীয়। এই চারটি ভিটামিন কি ফ্যাটে দ্রবণীয় বা দ্রবণীয়। আর বাকি থাকলো কি বি এবং সি, এই দুটো ভিটামিন কি জলে দ্রবণীয়। এই দুটো ভিটামিন জলে দ্রবণীয়। এ ডি ই কে এই চারটি ভিটামিন ফ্যাটে দ্রবণীয়, আর বাকি দুটো বি, সি জলে দ্রবণীয়। তো মোটামুটি বোঝা গেল ভিটামিন চ্যাপ্টার। আচ্ছা, ভিটামিনের বাকি পার্টগুলো, বিয়ের প্রকারভেদগুলো আমরা পরের ভিডিওতে বানাবো। এক ভিডিওতে এত বানালে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তো ভিটামিন আপাতত আজকের মতো এখানেই শেষ। তো যদি এখান থেকে আপনারা কিছু শিখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের পরের ভিডিওর নোটিফিকেশনটা আপনারা খুবই সহজে পেয়ে যান। আচ্ছা, এটা কি ছিল? ক্যাসিমির ফাঙ্ক। এটা ক্যাসিমির ফাঙ্ক, বানানে ভুল হয়ে গেছে, সরি এর জন্য। ক্যাসিমির ফাঙ্ক, ক্যাসিমির। স্টপ।